সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকের যে বিষয়টা হবে, যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করা হবে, একটা ছোট বাচ্চাদের পায়জামা। ছোট বাচ্চাদের পায়জামা কিভাবে কাটিং করতে হয় এ টু জেড প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, যারা আপনারা ঘরে বসে কাজ করতে চাচ্ছেন এবং কাটিং করতে চাচ্ছেন না, ছোট বাচ্চাদের নিজেরা ট্রাই করতে চাচ্ছেন, সো আমার ভিডিওটা দেখে ইনশাল্লাহ সম্পূর্ণ আপনারা ভালোভাবে দেখলে ইনশাল্লাহ পারবেন, কোনো প্রবলেম হবে না। সো দেখেন ভিউয়ার্স, আমাদের পায়জামাটা কিভাবে কাটিং করা হয়। ছোট বাচ্চাদের একটা 27 ইঞ্চি লম্বা, অনলি 27 ইঞ্চি একটা পায়জামার লম্বা, পায়ের মুখ থাকবে 10 ইঞ্চি, 10 ইঞ্চি পায়ের মুখ, 27 ইঞ্চি লম্বা, 60 ইঞ্চি বহরের 12 গিরা কাপড় দিয়ে, 60 ইঞ্চি বহরের 12 গিরা কাপড় দিয়ে একটা পায়জামা কাটিং করে দেখাচ্ছি। দেখেন আপনাদের এখানে আমাদের কাপড় বহর 60 ইঞ্চি এবং 12 গিরা কাপড় আছে। তাহলে আমরা কি করব, কাপড়টা আড়াভাবে কাটিং করতে হবে, সোজা কাটিং করতে পারবো না, আমরা কি করতে হবে, আড়া কাটিং করতে হবে। তাহলে আড়াভাবে যখন কাটিং করব তখন দেখেন আমাদের এটা লম্বা কাপড় শর্ট, তাই লম্বা কাপড় আনার জন্য কি করতে হবে, আমাদের আলাদা পাটিস দিতে হবে। নিচে যে পাটিসটা হবে সেটা এভাবে আলাদা দিতে হবে। দেখেন এখানে হাফ ইঞ্চি সিলে রাখছি পাটিসের জন্য, আমাদের আলাদা পাটিস হবে। তাহলে লম্বা 27 ইঞ্চি, দেখেন আমাদের লম্বা 27 ইঞ্চি, 27 ইঞ্চিতে বরাবর মার্জিন দিচ্ছি। এই হচ্ছে লম্বা 27। আমাদের হাই থাকবে 20 ইঞ্চি, তাহলে 20-এর অর্ধেক 10 ইঞ্চি নামাতে হবে, 20-এর অর্ধেক 10, উপর থেকে 10 ইঞ্চি নামাতে হবে। এখানে আমাদের 20 ইঞ্চি হাইয়ের জন্য উপর থেকে 10 ইঞ্চি নামাবেন। তাহলে আমাদের লুজ থাকবে 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি লুজ থাকবে। আমাদের পায়ের মুখ থাকবে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5, এই 5 দিয়ে 1 ইঞ্চি সিলের কাপড় রাখবেন। তারপর কি করবেন, এভাবে দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পরে আমাদের হাই শেপের জন্য 1.5 ইঞ্চি একটা হাই শেপ দিয়ে দিবেন, এভাবে একটা হাই শেপ দিয়ে দিবেন। দেখেন এই হচ্ছে আমাদের একটা পায়জামা, এক্স্যাক্টলি একটা ছোট বাচ্চাদের পায়জামা, 27 ইঞ্চি লম্বা একটা পায়জামা। তাহলে দেখেন আমাদের উপরে কাটিং করতে হচ্ছে না, কারণ উপরে যে কাপড়টা আছে সেটা আমাদের বর্ডারের জন্য একেবারে পারফেক্ট ভাবে থেকে যাবে। তাহলে কি করতে হবে, এখানে যে আমাদের এভাবে কাটিং করতে হবে। দেখেন আমাদের একটা পায়জামা এক্স্যাক্টলি ভাবে কাটিং হয়ে গেল। এখন আমাদের যে পকেটটা হবে, দেখেন এখানে আমাদের 5 ইঞ্চি একটা পকেট থাকবে। তাহলে উপর থেকে 2.5 ইঞ্চির নিচে, বর্ডার থেকে এই যে আমাদের মার্কিং থেকে 2.5 ইঞ্চি নিচে আমাদের বর্ডারটা থাকবে এখানে। তাই যতটুকু বর্ডার আসবে তার থেকে হাফ ইঞ্চির নিচে আমাদের পকেটের মার্জিনটা থাকবে। তাহলে পকেটের জন্য আমাদের 5 ইঞ্চি একটা মার্জিন দিয়ে দিব। দেখেন এভাবে মার্জিনটা দেওয়ার পর কি করব, এখানে এভাবে কেটে দিবেন, এভাবে কেটে দিবেন। দেখেন কাটার পর আমাদের যতটুকু পকেট হবে ঠিক এভাবে একটা দাগ দিয়ে দিবেন, এটা আমাদের পকেটের মার্জিন। তাহলে দেখেন একটা পায়জামা এক্স্যাক্টলি ভাবে কিভাবে কাটিং করতে হয় আমি এ টু জেড প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। এবং পকেটটা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখেন। যে আমাদের যে পাশে যে কাপড়টা আছে, পাশের কাপড়টা দিয়ে একটা পকেট কেটে নিতে হবে। দেখেন এভাবে একটা পাশে যে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে পকেটটা কেটে নিতে হবে। এখানে জাস্ট এভাবে হচ্ছে পকেট। দেখেন আমাদের একটা পকেট এক্স্যাক্টলি ভাবে কিভাবে কাটিং করতে হয়। সো ফিনিশিং করে কাটিং করে নেবেন যাতে কোনো ব্যতিক্রম না হয়। এই হচ্ছে আমাদের একটা পকেট, দুই পাশে দুইটা পকেট, এই হচ্ছে আমাদের পায়জামা। তাহলে আশা করি বুঝতে পারছেন একটা ছোট বাচ্চাদের পায়জামা খুব ইজি ভাবে কাটিং করা যায়, সহজ ভাবে কাটিং করা যায়, একেবারে ইজি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না ভিউয়ার্স, এবং আমার ভিডিওটা শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে
সবাই দেখার উৎসাহী থাকে, শিখতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো ভিউয়ার্স, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।